এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আরও একটি নতুন ব্লগের সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে হচ্ছে সানডে আর সকাল থেকে যা শুরু করেছে আকাশ, তোমাদেরকে জাস্ট কি বলবো। যার জন্য সকালবেলা পড়তে যেতে পারিনি। আর আজকে যেহেতু সানডে ক্লাস আছে, তো দেখো রেডি হয়ে বসে আছি। বাট আকাশের যা অবস্থা, এই বৃষ্টিতে জানি না কতদূর কি হবে। ক্লাস বলেছি হবে, এখন মানে বুঝতেই পারছি না আমি নিজে গিয়ে পৌঁছাতে পারবো কি না, বা তারা আসতে পারবে কি না, আমি সেটাই বুঝতে পারছি না। এখন দেখা যাক কতদূর কি হয়। আর তোমাদের এখানে কি হচ্ছে, কতটা বৃষ্টি হচ্ছে, সেটাই তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি। দাঁড়া, দেখো এই হচ্ছে আকাশের অবস্থা, দেখতেই পাচ্ছ তোমরা। কন্টিনিউ বৃষ্টি হচ্ছে। দেখো বৃষ্টিতে যাওয়া যায়? তোমরাই বলো, কতটা জোরে বৃষ্টি হচ্ছে। আর তারাও বা আসবে কি করে, তো তাই না বলো? আর মানে সকাল থেকে যার জন্য আমি পড়তেও যেতে পারিনি এই বৃষ্টির কারণে। আমি ঘুম থেকে উঠেছি তখন থেকেই বৃষ্টি স্টার্ট হয়েছে আর এখনও কন্টিনিউ হয়ে যাচ্ছে। আজকে এবার ক্লাস জানি না কতদূর কি হবে। আর তো চলো, যদি ক্লাসে যাই তাহলে তো সবটাই দেখাবো, আর যদি না যাই তাহলে আর কী করবো, তাহলে ডেলি ব্লগই দেখাতে হবে আমার। এখন অবশ্য 1:19 বেজে গেছে, এইটাই তোমাদেরকে দেখাতে হবে, আর কিচ্ছু করার নেই এছাড়া। তো দেখি, চলো দেখা যাক কতক্ষণ বসে থাকি। আর বৃষ্টি কমলেই বেরিয়ে যাব, বা 1:30টা থেকে ক্লাস, এখন বাজে 1:19। ভেবে দেখো জাস্ট কি হবে। গাইস, বৃষ্টিটা আরও বেড়েছে, জানি না কি করবো, আমি তো বুঝতেই পারছি না। 1:30টা বেজে গেছে আর ওই যে দেখতে পাচ্ছ এখানে দুজন মারপিট করছে, ওই চিকু আর আমার দিদি। মানে এত দুষ্টুমি করছে, বৃষ্টি হলে চিকুর মাথা খারাপ হয়ে যায়, জানি না কেন, পুরো ভিজতে চলে গেছে। সকাল থেকে 4-5 বার ভেজা হয়ে গেছে ওর। আর এইদিকে তো বৃষ্টি, মানে তোমরা শুনে হয়তো বুঝতেই পারছো, বৃষ্টির সাউন্ড হয়তো তোমরা পাচ্ছ, বাট জানি না শেষ অবধি কী হবে। হয়তো এই সব ড্রেস ফ্রেস সব চেঞ্জ করতে হবে, এখন জানি না কি হবে কতদূর। তো চলো দেখি কতদূর কি হয়, পরে নেক্সটে আবার সবটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখি সবাই আসবে কি আসবে না, একটু জিজ্ঞাসা করে দেখি। তো চলো। আর তারপরে এখানে দেখো ঝড় বৃষ্টি পার করে ক্লাসে এসেছি। আর এখানে বাচ্চাদের ক্লাসও শুরু হয়ে গেছে। অনেকেই আসতে পারেনি, একজনের জ্বর, একজনের এক্সাম, তার জন্যই আসতে পারিনি। তো আমি এখানে মানে আমি করছি না, মানে বেসিক্যালি দিদিই করাচ্ছে। তো এখানে মানে ছোটোদের ক্লাস শুরু হয়েও গেছে। আর তারপরে এখানে বড়দের ক্লাস স্টার্ট হয়ে গেছিলো। এবার ওখানে যেহেতু সাউন্ড হচ্ছিলো, ওই জন্য আমি সাউন্ডটা অফ করে দিলাম। আর এখানে দেখতেই পাচ্ছ বসে আছি আমরা তিনজনা। কী করছি আমি নিজেই জানি না। সামনে সবাই ডান্স করছিল, সেটাই আর কি দেখছিলাম, সবাই ঠিকঠাক করছে কি করছে না। আর এই দেখো এখানে ওই যে নিশা ম্যাডাম, ওকে কিছু বললেই একটু নেচে দেয়, জানি না কেন। আর এখানে আমরা সবাই বসে বসে একটু আড্ডা মারছিলাম, মানে কি টপিক নিয়ে আড্ডা মারছিলাম সেটা জানি না, বাট আড্ডা মারছিলাম এইটুকুই জানি। তো এখানে বসে বসে দেখো মনোযোগ সহকারে একদম ডান্সটা দেখছিলাম, যে ওরা সবাই ঠিকঠাক করছে নাকি, কারণ ভুল করলে তখন বকা শুনবে। যাই হোক আর কি, যেটা আর কি অ্যাজ এ টিচার হিসেবে সবাই করে না, আমি একদমই বকি না, আমি সবাইকে ভালোভাবেই বলি যে এখানে ঠিক কর, ওখানে ঠিক কর। তো সেটাই আর কি দেখছিলাম। আর দেখো যে গানে সবাই করছিল সেই গানটাও একটু করে নিচ্ছি। আর দিদিকে ডাকছি, দিদি কেন আসছে আমি সত্যিই জানি না এখনও। তো আমাদের ক্লাস শেষ, দেখতেই পেলে ওখানে বসে টাইম পাস হচ্ছিল। আর ফাইনালি ক্লাস শেষ হয়ে গেল, পিছনে দিদি আসছে। আর আসার সময় যা কষ্ট করে এসছি, মানে যা বৃষ্টি হয়েছে, জাস্ট কি বলবো, কিচ্ছু বলার নেই। আর তো এখন যাওয়ার সময় বৃষ্টি পড়ছে না, কিন্তু একদম গুঁড়ো 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 পড়ছে। এখন জানি না কতদূর কী হবে। এই দেখো আমার ব্যানার আর এই যে ক্লাস সব হয়ে গেছে, আসছে ম্যাডামরা সব নিচেই। আর আজকে বেশি কিছু দেখাতে পারিনি ক্লাসে, কারণ অনেক ব্যস্ত ছিলাম আমরা ক্লাসে। আমাদের অ্যাকচুয়ালি বলে না যে মানে মানে কোনো মানে কাজ করতে গেলে তখনই ঘুম পায়, এটা হচ্ছে ঠিক সেই টাইম। মানে ডান্স ওই টাইমটা যখন বসেছিলাম না, এত ঘুম পাচ্ছে মনে হচ্ছে মানে শুয়ে পড়ি। মানে আমি তো ধরো কাজ করছি, মানে ধরো স্টেপস সব তোলানো করছি, এবার ও বাচ্চাদের দেখে ব্যাস একটু বসে রয়েছে, ও দেখে চোখ বন্ধ করে এরকম করে শুয়ে রয়েছে। তো এটাই হয় আর কি। আর সবাই এখনো নিচে আসেনি, নিচে আসছে আস্তে আস্তে। তো চলো, আজকে জানি বেশি কিছু দেখাতে পারিনি, কারণ আজকে সেরকম কিছু হয়নি ক্লাসে যে দেখাবো। তো চলো বাড়ি গিয়ে আবার সবার সাথে দেখা হবে, কথা হবে। দেখা হবে বলছি কেন, দেখা তো হচ্ছেই, কথা হবে। তো চলো দেখি। এই যে রাখি, এই যে নিশা, ওদের জন্য দাঁড়িয়ে আছে সেই থেকে, ডেকে আসলাম কেউ আসলো না। বল আজকে ক্লাস কেমন লাগলো? খুবই ভালো হয়েছে। তো এরপরে দেখি আর কি কি দেখা, শেষ হতে গেল, টাটা করছি। এই দেখো পাপা, ওই দেখ টিকটিকি, এই জন্যটা, এই আমার বাবাটা
সবাইকে হাই করো, হাই করো বাবা, বলে হাই, গুড নাইট বলে দাও সবাইকে, গুড নাইট। ও ওর কাজে ব্যস্ত আছে, ওকে আর কি ডিস্টার্ব করবো বলো বেচারা, কারণ ওকে যদি একবার বকি তো ও 10টা মেরে বসে থাকে আমার, কারণ ওর জন্য আমি ওর সাথে একদম লাগতে যায় না। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, কারণ আজকে জানি না কতটা কি দেখাতে পেরেছি। আমি সত্যি সানডে মানে ক্লাসের দিন আমি বেশি কিছু দেখাতে পারি না, কারণ ওই দিন ওইভাবে হয় না, এতটা চাপ থাকে আমি নিজেই বসার সময় পাই না যে মানে তোমাদের আর কি দেখাবো। তো আজকের ব্লগটা এখানে এই অবধিই রাখছি, কেমন লাগলো সবাই জানিও। আর প্রত্যেকদিন এইভাবে এন্ট্রি নিবি না। তো এই অবধি রাখছি ব্লগটা, আর কেমন লাগলো সবাই জানিও। আরও একটা কথা বলি, আমি স্বাধীনতা দিবস উপলক্ষে একটি ডান্স করেছিলাম, প্রায় 1.5 বছর পরে আমি ডান্স করেছি। জানি না আমি মানে কতটা কি ভালো হয়েছে, বাট ভালো হয়েছে না খারাপ হয়েছে সেটা একমাত্র তোমরাই বলতে পারবে। তো তোমরা যারা যারা এখনো ভিডিওটা দেখোনি তারা প্লিজ যাও আর গিয়ে ভিডিওটা দেখে নাও। আর তো আমার চ্যানেলেই ছাড়া আছে। তো আজকের ব্লগটা আমি এই অবধিই রাখলাম। তো ব্লগটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো সুস্থ থেকো, নেক্সটে আবার কোনো ব্লগ নিয়ে আসবো, টাটা।